নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে কাটান, খুব সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আজকে চলে এসেছি টেম্পল বা মন্দির সিরিজের আরো একটি নতুন এপিসোড নিয়ে, যেখানে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত অম্বিকা কালনার একটি বিশেষ জায়গা। তাহলে চলুন ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি নতুন এপিসোডে আজ চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত অম্বিকা কালনায় অবস্থিত অম্বিকা সিদ্ধেশ্বরী মন্দির অথবা কালনা সিদ্ধেশ্বরী মন্দিরে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে হাওড়া কাটোয়ার যে কোনো ট্রেন ধরে অথবা প্রতিদিন সকাল 8টার শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারেন অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে গিয়ে টোটো বা ভ্যানে করে আপনারা অনায়াসে এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। এটি খুব জাগ্রত একটি মন্দির এবং এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস। ইংরেজি 1741 খ্রিস্টাব্দে তৎকালীন বর্ধমানের রাজা চিত্রসেন রায় জোড়বাংলো রীতি মেনে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের প্রবেশদ্বারের ঠিক বাইরেই রয়েছে পূজার সামগ্রী দোকান, যেখান থেকে আপনারা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে আপনারা মাকে পুজো দিতে পারবেন। এবারে প্রবেশ করছি মূল মন্দিরে এবং তার সঙ্গে জানাবো এর বাকি ইতিহাস সম্পর্কে। কথিত আছে জমিদার বা রাজা চিত্রসেন রায় ঘোড়া নিয়ে একদিন এই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন। সে সময় এই জায়গাটি ছিল জঙ্গলাকীর্ণ। সে সময় তিনি শুনতে পান একটি ঘণ্টার ধ্বনি এবং সেটিকে তিনি অনুসরণ করে এই জায়গায় এসে উপস্থিত হন এবং একটি ভাঙা মন্দিরের মধ্যে এই বিগ্রহটিকে দেখতে পান। পরবর্তীকালে তিনি এই মন্দিরটিকে পুনর্নির্মাণ করে এই মন্দিরের রূপ দেন। অর্থাৎ এই মন্দিরটি ইংরাজি 1741 সালে নির্মিত হলেও তার ঠিক 100-200 বছর আগে এই মন্দিরের বিগ্রহ নির্মাণ হয়ে গিয়েছিল, যেটি নির্মাণ করেছিল অম্বুঋষি। মায়ের বিগ্রহটি নির্মিত হয় মায়ের স্বপ্নাদেশে একটি নিম কাঠ দিয়ে। এই মন্দিরের বিগ্রহের একটি বিশেষত্ব হলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে থাকি কালী দক্ষিণা কালী, কিন্তু এটি কিন্তু দক্ষিণা কালী নয়, এটি হচ্ছে বামা কালী। এটি খুব জাগ্রত একটি মন্দির আর সেই উপলক্ষে বহু ভক্তের সমাগম হয় প্রতিদিন। এছাড়াও বিশেষ কিছু দিন আছে যেখানে খুব জাঁকজমকভাবে এখানে পুজো দেওয়া হয়, বিশেষ করে চতুর্দশীতে। মন্দির প্রাঙ্গণে কিন্তু শুধুমাত্র দেবী অম্বিকার মন্দির নয়, তার সঙ্গে রয়েছে শিবলিঙ্গ বিশিষ্ট শিব মন্দির এবং তার সঙ্গে রয়েছে একটি তুলসী মঞ্চ। এখানে একটি কথা বলে রাখা খুবই আবশ্যক যে অম্বিকা সিদ্ধেশ্বরী মন্দির বা অম্বিকা দেবীর নাম অনুসারে এই জায়গার নাম হয় অম্বিকা কালনা। মন্দিরের গায়ে বিভিন্ন ছোট্ট ভাস্কর্যের উদাহরণ বা নিদর্শন লক্ষ্য করা যায়। মন্দিরগুলি 8 চালা বিশিষ্ট, শিবলিঙ্গ বিশিষ্ট, সম্ভবত কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ বিশিষ্ট মন্দির। যদিও মন্দিরের কিছু সূক্ষ্ম কাজ বা নিদর্শনের কিছু চিহ্ন আজ কিন্তু বিলুপ্তপ্রায়। এই মন্দির থেকে বাইরে বেরিয়ে অপোজিটেই রয়েছে সাধনা কুঞ্জ, যেটি আরও একটি কালী মায়ের মন্দির। এখন চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে, যেটি দেখাবো আপনাদের টেম্পল বা মন্দির সিরিজের পরবর্তী এপিসোডে।
ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে দেখতে থাকবেন। ধন্যবাদ।